তেলাওয়াত এমন একটা মহান ইবাদত, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরটা হলো জিন্দা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরটা কি? মরা। মরা ঘরের কোনো দাম আছে? মরা লাশের দাম আছে? খালি তাড়াতাড়ি সরাইতে চায়, সরাই তাড়াতাড়ি সরায়। গাছ মারা গেছে, রাখবে? কেটে ফেলবে। যে কোনো জিনিস মারা গেলে আর রাখা কি করে না? ছাগল পালছে, গরু পালে, মারা গেছে, আমার রাখবে? ঘরটা তো মরা। কোন ঘরটা মরা ভাই? সবাই একটু জোরে বলেন, কোন ঘরটা মরা? যেই ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত হয় না। তা আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করতে। 10টা সূরা পারি, 10টা সূরাই সকালবেলা তেলাওয়াত করেন। সূরা হাসর পারেন, সূরা হাসর তেলাওয়াত করেন। বিবি পারে, বিবির পড়া চলবে আপনার সঙ্গে। हम मुसलमान है मगर मुसलमानी नहीं, हम ईमानदार है मगर ईमान ही नहीं। नामे तो मुसलमान दोस्त किंतु मुसलमानी नहीं, मुसलमानित्व नहीं। মুসলমানিত্বর প্রথম থিওরি হলো তেলাওয়াতে কোরআন, বলে ওইটাই নাই ঘরের মধ্যে। দোস্ত সব আছে কিন্তু কোরআন তেলাওয়াত নেই দোস্ত। ঘরের মধ্যে মারামারি কিলাকিলি চলে, গালিগালাজ চলে, অশান্তি। ঘরের মধ্যে লোক হইল 2 জন, কিন্তু মারামারি সব সময়। কারণ হইল আমি মুসলমান হইতে পারি নাই রে দোস্ত। মুসলমান হইলে মুসলমানের সঙ্গে কখনো ঝগড়া লাগতে পারে না। কারণ হইল ঝগড়া করাটা মুনাফিকের সিফাত, মুসলমানদের সিফাত হতে পারে না। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করো ইনশাআল্লাহ। এই সূরার আগে অর্থ জানি আমরা। আল্লাহ তাআলা কি বলেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ কুরাইশদেরকে বলতেছেন। সূরায় সম্বোধিত ব্যক্তিরা হচ্ছে কুরাইশের লোকরা, কিন্তু উদ্দেশ্য হলো সবাইকে। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে, রব্ব হাযাল বাইত, এই ঘরের ইবাদত করে। এই কথা বলেন নাই। এই ঘরের মধ্যে মূর্তি আছে তা বলেন নাই। কি বলছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক রব তার যেন তারা ইবাদত করে। আল্লাহ পাক বলেন কেন ইবাদত করবেন? 360টা মূর্তি স্বয়ং বাইতুল্লাহর মধ্যে উপস্থিত। আল্লাহ পাক তাদের কথা না বইলা আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করবে। কেন বললেন? আল্লাহ পাক নিজেই জানা দেন, ও বান্দা, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধার সময়ে খাবার খাওয়ায় কে? জোরে বলেন, খাবার খাওয়ায় কে? একটানা কয়েক বছর মক্কা নগরীতে দুর্ভিক্ষর কারণে মানুষজন খাবার পায় নাই, পানি পায় নাই, খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা দেখো নাই? তোমরা তো দেখছো আবরা বাহিনী আমি শায়েস্তা করে ধ্বংস করে দিলাম শুধু বাইতুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে। তোমরাই রবের সাথে ভালো ব্যবহার করো, এই ঘরের মালিকের সাথে ভালো ব্যবহার করো, তার ইবাদত করো। এই ঘরের সাথে বেয়াদবি করো না। ঘরের খেদমত তোমরা করো, বাইতুল্লাহর খেদমত করো।
আমার ভাইয়ারা, খাদিমিন বাইতুল্লাহ, বাইতুল্লাহর যারা খাদিম ছিলেন তারা ছিল কুরাইশ বংশের লোক। এই লোকরা শীতের সময় বিভিন্ন অঞ্চলগুলোতে তারা ব্যবসা করার জন্য যাইত, গ্রীষ্মকালীনে গরমকালীন সময়ে অন্য এলাকায় ব্যবসা করার জন্য যাইত। অবস্থাটা কেমন ছিল তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, অবস্থাটা ওই সময় এমন ছিল যেমন দুর্ভিক্ষ তেমন মানুষের নৈতিকতা এত, আমার ভাইরা ধস নেমেছে মানুষের মধ্যে, আর হিংস্র জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান নাই। বলে ছাগলের শুধু 4টা পা, আর কুকুরের মধ্যে 4টা পা, গরুর মধ্যে 4টা পা, বলে মানুষের 2টা পা, কিন্তু স্বভাব চরিত্রে কোনো ব্যবধান নাই। সাওয়াউন বাইনাহুম, তাদের মাঝে একই স্বভাব এসে গেছে। যেখানে পায় সেখানে আক্রমণ করে বসে, যেখানে পায় সেখানে খাবে, যাকে পায় তাকে আক্রমণ করবে, যাকে পাবে তাকে মারবে। এটা হলো কুকুরের স্বভাব, এটা হলো হিংস্র জানোয়ারের স্বভাব। এই স্বভাবটা যখন বাইতুল্লাহর আমার ভাইরা চতুর্পাশের মানুষদের মাঝে এসে পড়েছে, আমার ভাইরা এমনকি বাইতুল্লাহর চতুর্পাশে দুর্ভিক্ষর কারণে মানুষ হিংস্র জানোয়ারের মতো পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বাইতুল্লাহর খেদমত করার কারণে তোমাদের মান সম্মান পৃথিবীর জগতে আমি এমন বাড়ায় দিয়েছি, তোমরা যেখানেই যাইবা তোমাদের সম্মান করবে। কারণ হইল বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর কারণে এই খাদিমিনে কুরাইশের লোকেরা যখন আমার ভাইরা সিরিয়াতে যাইতো, আবিসিনিয়ায় যাইতো, এদিকে ইথিওপিয়ায় যাইতো, এরকম বিভিন্ন জায়গায় আমার ভাইরা দেশে যাইতো কি করার জন্য? ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়ে বলতো আমরা কিন্তু বাইতুল্লাহর খাদেম। এই কথা বলতে দেরি তাদেরকে সম্মান আর আপ্যায়ন করতে তারা দেরি করতো না। কারণ হইল ওরা যদিও ডাকা ছিল, বলে লোকটা খারাপ হইলে, স্বভাব খারাপ হইলে কিন্তু ব্যবহারটা বড় ভালো। আমার ভাইয়েরা, খুন ডাকাতি রাহাজানি চলতো, এমন সময় বাইতুল্লাহকে তারা কি করত? সম্মান করতো। আযামান নাস বাইতুল্লাহ, বাইতুল্লাহকে তারা কি করতো? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ? কি কষ্ট? কারণ চলে গেছে তো, আইপিএসটা ব্যাকআপ দিচ্ছে না। আল্লাহ, মুজাহাদা যত বেশি হবে, কষ্ট যত বেশি হবে, সব তত বেশি হবে। আল্লাহু আকবার বলেন। একবারে সবাই মরার মতো বললেন, জোরে বলেন না, একটু শক্তি খাটা বলেন, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাইতুল্লাহ খাদেমরা যেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, সেখানে তারা সম্মান পেত, তাদের আর কি মাল লুণ্ঠন করতো না। আল্লাহ পাক বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ। ওই সময় দুর্ভিক্ষ, মানুষ মারামারি কাটাকাটি, এমন এক পরিস্থিতি, ওই সময় নিরাপত্তা দিলেন আল্লাহ তাআলা। এরা ব্যবসা বাণিজ্য করে এলাকায় আসতো, এই বাইতুল্লাহ তারা খেদমত করতো। আল্লাহ পাক বলেন, এই বাইতুল্লাহর মধ্যে 360টা দেবতা আছে, এটা কিন্তু তাদের খাওয়ায় না, এটা তাদের নিরাপত্তা দেয় নাই। গোটা পৃথিবী অশান্ত, এই সময় শান্ত করে তো রাখছে কে? আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই জন্য খেদমতের পাশাপাশি তোমরা এই ঘরের রব যিনি আছে তার ইবাদত করো। কি করো? তার ইবাদত। তাহলে এর থেকে কি বোঝা গেল সংক্ষিপ্ত কথা দ্বারা? বাইতুল্লাহ যারা খেদমত করবে, বাইতুল্লাহর রবের যারা ইবাদত করবে, সমস্ত
ঝামেলা থেকে নিরাপত্তা দিবে এবং সকল প্রকার রিজিকের ফয়সালা করবে কে? আল্লাহ। যত সমস্যা হোক ওই সমস্যার মধ্যেও রিজিক পৌঁছাবে কে? আল্লাহ। আল্লাহ। আমার কাজ হলো ইবাদত করা, 2 নাম্বার কাজ হলো আমার যোগ্যতা অনুযায়ী হালাল চেষ্টা করা, যোগ্যতা অনুযায়ী হালাল চেষ্টা করা। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خوف। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের পূজা করলে চলবে না। এই ঘর যিনি বানাইছেন, এই ঘরের যিনি রব করেন তিনি সব, ওই রবের পূজা করতে হবে। ওই রবের পূজা করলে রিজিক দিবে কে? ছোট ছোট বাচ্চাদেরকে এখন আসেন একটু ঘরের ভিতর ঢুকি, ছোট্ট বাচ্চাদেরকে ইবাদত মুখী করে গড়ে তোলার এই দায়িত্ব কার? মা। মা বাবার দায়িত্ব হলো একটি সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে গড়ে তোলা। কারণ মা বাবার কোল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তাহলে সন্তানটা ভালো হয়ে গড়ে উঠবে। আমার একটা কথা মনে হলো, একটা অকিয়া মনে হলো, বলি তাহলে। কোনো একদিন আপনাদের সামনে মনে হয় ওনার কথা একটু বলেছিলাম। আল্লাহ, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ, এখন স্মরণ হয়েছে, এখন স্মরণ ছিল না। খাজা কুতুবউদ্দিন কাকি রহমত, কাকি এটা হিন্দিতে আমি কিতাবে দেখেছিলাম অনেক আগে, হিন্দিতে বলা হয় কাকি মানে রুটি। এখন এই রুটি ওনার নামের সাথে এটা কেমন কথা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে জুলফিকারের মধ্যে এটা লেখা হয়েছে, অনেক আগে করেছিলাম। বলবে যে হুজুর এই সমস্ত ওয়াকিয়ার ভিত্তি আছে? হ্যাঁ আছে। কোরআন এবং সুন্নাহ সরাসরি রাসূলের জবানে শুনছেন? শোনেন নাই। আমানতদার ব্যক্তিদের মাধ্যমে পর্যন্ত পৌঁছেছে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন এভাবে চলে আসছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওই যে আমি গত সপ্তাহে বলেছিলাম, একটা হলো ইরহাসাত, একটা হলো কারামাত, একটা সিহর, একটা হলো মুজিজা। এগুলো ভিন্ন ভিন্ন বুঝতে হবে। এগুলো না বোঝার কারণে মুজিজা বলে বা কারামাত, কারামাতের বলে জাদু, আর এটা বলে ফালতু। এই জ্ঞানী তো নাই, গভীর জ্ঞানী তো নাই। আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি আম্মা দেখেন এই বাচ্চাকে তরবিয়ত কেমনে দিচ্ছেন, কেমনে ইবাদত মুখী করে তুলছেন। ছোট্ট বাচ্চা, মা চিন্তা করতেছে পরিবেশ খারাপ, ওই সময় কথা, ছেলেকে কিভাবে আস্তে আস্তে ইবাদত মুখী করা যায়, তাকে কিভাবে তাওহীদের উপরে উঠানো যায়, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে কিভাবে বাচ্চাকে বিশ্বাসী করে উঠানো যায়, এই ফিকির মাথায় চলে আসছে মায়ের। আর আমাদের মায়ের ফিকির কি, কিভাবে ভালো খাওয়ানো যাবে, কোন কেজি স্কুলে ভর্তি করে তাকে বড় কিছু শিক্ষিত করা যাবে, এটা মাথায় আছে।
কিন্তু বাচ্চাকে সত্যিকার অর্থে একজন মানুষ বানানো যাবে কিভাবে এই চিন্তা নাই। এই জন্যই বয়সকালে তাকে পাঠায় দেয়, ঘর থেকে সরায় দেয়, ঘর থেকে সরিয়ে দেয়, অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এর কারণ তো আমি নিজে প্রথম আমার দায়িত্ব পালন করি না। কথা বলেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা চিন্তা করে গেল, আমার ঘরে সন্তান আসলে সন্তানকে কিভাবে তালিম দেওয়া যায়, সন্তানকে কিভাবে তালিম দেওয়া যায়, ইসলামের উপরে কিভাবে উঠানো যায়, ইসলামিক কালচার কিভাবে তাকে শেখানো যায়, উঠা বসায়, ঘুমে, খাওয়া দাওয়ায় কিভাবে তাওহীদ শিক্ষা দেওয়া যায়, আল্লাহর দাসত্ব কিভাবে শিক্ষা দেওয়া যায়। বন্ধু ও বন্ধু, কিভাবে ইসলামী তাহজিব তামাদ্দুন আমার সন্তানের মধ্যে চলে আসে। বলে ইসলামী তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার, এটা যদি আমি বাবার মধ্যে না থাকে, আমি মার মধ্যে না থাকে, বলেন হাজারো চিল্লাইলে সন্তানের মধ্যে কি ওইটা আসবে? বাবা যদি দ্বারা দ্বারা পানি পান করে, বলেন দেখি কশিন কালু কি ওর সন্তান বসে বসে পানি পান করবে? না না, হতে পারে না। বলে বাবা যদি 3 নিঃশ্বাসে সন্তানকে দেখাইয়া বলে বাবা এইভাবে পানি পান করবা, একবার পানি পান করলো, গ্লাসটা সরাইলো, আবার পানি পান করলো, গ্লাসটা সরাইলো, আবার পানি পান করলো, গ্লাসটা সরাইলো, ও বাবা 3 বার 3 শ্বাসে পানি পান করা। আমার আপনার রাসূলের সঙ্গত এই কথা বইলা বাস্তবে দেখাইয়া সন্তানকে যদি এইভাবে প্রশিক্ষণ দেয়, ওই সন্তান দেখবেন কশিন কালেও দ্বারা দ্বারা পানি পান করবে না। সন্তানের উপরে জুলুম, কয় যা একটা সিগারেট নিয়ে আয়। ওই জালেম, তুই সন্তানকে সিগারেট আনানো মানে সন্তানকে তালিম দিলি সিগারেট খাইতে হবে তোর। সন্তানকে যখন সিগারেট আনার জন্য তুমি তালিম দিলা, পাঠায় দিলা, এই সন্তান একটু বড় হওয়ার পরে এবার দেখে বাবা এবার টানতেছে হুশুইয়া শুইয়া, আর উপর দিকে এরকম তাকায় তাকায় এরকম সিগারেটের ধোয়া করে ছাড়তেছে। এবার প্রশিক্ষণ দেয়, যখন হাতে টাকা আনছে, ও একটা কিনা জঙ্গলের মধ্যে গিয়া পালাইয়া পালাইয়া আস্তে আস্তে প্রশিক্ষণ দেয়। আছে কি নাই? এই প্রশিক্ষণের জন্য সর্বপ্রথম দেয় কি বাবা? ওই জালেম, তুই সন্তানের উপরে জুলুম করলি, সন্তানের দেখাইলে অন্যায় ভাবে কিভাবে হারাম জিনিস খাইতে হবে, হারাম জিনিস সন্তানকে এরকম ফরমাইশে যখন আনাইলা, সন্তানের সামনে যখন তুমি হারাম জিনিস খাইলা, সন্তান দেখে প্রশিক্ষণ পাইল। সন্তান দেখবা কলেজে যাওয়ার আগে, দেখবা স্কুল থেকে, স্কুল লাইফ থেকে ও সিগারেট টানা শিখে ফেলছে। আছে কি নাই? আমার ভাইয়ারা, কুতুবউদ্দিন কাকির আম্মা সন্তান নিয়ে টেনশনে আছে। এবার স্বামীর সাথে পরামর্শ করলেন, ও প্রাণের স্বামী, আমার সন্তানটার একটা ভালো মানুষ বানাইতে চাই, কিভাবে বানাইবা? বলে তালিম দিতে হবে। আল্লাহ যে রিজিক দাতা, পৃথিবীর কেউ যে রিজিক দেয় না, আল্লাহ যে রিজিক দেয়, কথার প্রশিক্ষণটা আগে আর অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। বলে কিভাবে ঢুকাইবা? বলে আমি একটা পলিসি গ্রহণ করব, সেটা হলো বাচ্চাকে আমি মক্তবে পাঠাবো, মাদ্রাসায় পাঠাবো, নুরানি মাদ্রাসায় পাঠায় দেব। মাদ্রাসা থেকে যখন আসবে, আগে আমি রুটি বানাইয়া একটা নির্ধারিত ওর পক্ষে আমি নির্ধারিত জায়গায় আমি রুটিটা রেখে দেব। আর বলবো বাসায় যখন আসবে তখন বলবো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করে তুমি তারপরে আল্লাহর কাছে রুটি চাও, খাবার চাও। আল্লাহ রুটি দিলে, খাবার দিলে খাইবা, কারণ আল্লাহ রুটি এবং খাবার তোমাকেও দেয়, আমাকেও দেয়, সবাই রে খাওয়ায় কি? সন্তানের বক্তব্য দিতে আসছে। আসার পরে এবার মায়ের রুটি বানাইয়া ছেলে যে রুমের শোয়, ওই রুমের মধ্যে একটা জায়গায়, নির্ধারিত জায়গায় রুটি রাইখা আসছে। এবার বাচ্চা মাদ্রাসা থেকে ঘরে আসছে, আসার পরে এবার বলে বাবা তুমি ওই যে মুসাল্লাটা জায়নামাজটা নিয়ে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে,
আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, এই কথা বলো। কারণ আল্লাহ তো তোমাকেও খাওয়ায়, আমাকেও খাওয়ায়, সবাই আল্লাহ আমাদেরকে রুটি দেয়, আল্লাহ ব্যবস্থা করে। আল্লাহ না দিলে আমরা পাবো না, এই জন্য আল্লাহর কাছে চাও, দেখবা তুমি রুটির ব্যবস্থা হয়ে যাবে। ছোট্ট বাচ্চা মুসাল্লা নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমার রুটির ব্যবস্থা করে দাও। শিখেছে। আর আমরা কি শিখাই? প্রশিক্ষণ একটা সুন্দর বকা শিখাই। বকাটা কিভাবে শিখাই? সন্তানের সামনে তার মারে বকা দিই আচ্ছা মতো। ওই ছোট্ট বাবুর সামনে ওর মারে আমি আচ্ছা মতো বকা দিই, যা মুখে আসে। এগুলো শুনতেও লজ্জা লাগে। বলে পরতে ওই বাবু সুন্দর শিখছে। এখন ওই বাবু আস্তে আস্তে দেখা যাচ্ছে সার্ভিস চালু হয়ে গেছে। এখন এই বাবু বলতে পারে, এই ছোট বাচ্চাটাও বলতে পারে। এর জন্য দায়ী কি? এর যে আমি নিজে দায়ী। আল্লাহ 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 আল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আম্মা মুসল্লা দিয়েছে, ওই তো দোয়া করতেছে আল্লাহ কাছে, আল্লাহ মেরে ভूख लग गया, मेरे खाना तैयार करो, मेरे खाना आता फरमा दो। আল্লাহ আমার খাবার দরকার, আমার তো ক্ষুধা লেগে গেছে, খাবার দেয়। দোয়া করা শেষ, মায় বলতেছে বাবা ওই যে ঘরে যাও, দেখো তালাশ করো, রুটি আল্লাহ দিয়েছেন। খুঁজে খুতুবাদে জুলফির মধ্যে লেখা হয়েছে, বাচ্চা খুঁজতেছে, মা একটু সহজ বললো, দেখো সে আলমারিতে আছে না। আলমারির মধ্যে আলমারিতে খুঁজে দেখে, আম্মু আম্মু এই তো আল্লাহ রুটি দিচ্ছে, আল্লাহ ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রুটিনে পরিণত হয়ে গেল। এই বাচ্চার তালিম হয়ে গেল, সকালবেলা উঠে নামাজ আদায় করে, ছোট্ট বাচ্চা সকালবেলা সবাই মক্তবে যাবে, মক্তবে যাবে। আগের জামানায় মক্তবে সব কিছু শিক্ষা দেওয়া হইতো, শুধু কোরআন শিক্ষা দিয়ে ক্ষান্ত না, বরং নামাজ কালাম রোজা তাসবিহ তাহলিল যা কিছু জীবনে দরকার সব মাসাইল সহ শিক্ষা দিত। এখন এই জায়গাটা দখল করেছে নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসায় যখন বাচ্চারা যায় দেখবেন সব কিছু শিক্ষা দেয়। ছোট বাচ্চা হাদিস বলতে পারে, কালেমা বলতে পারে, পারে কি পারে না? আমার বাইরে এমনও ছোট বাচ্চা আছে যা পারে, আমরা বুড়ারাও তা পারি না। সুন্দর জবানি লিসানি দেখবেন, বিশুদ্ধ জবানি, ওই সুন্দরভাবে সূরা ফাতিহাটা শোনায় দেবে, আলাম তারা থেকে নাস পর্যন্ত শোনায় দেবে, দোয়ায় কুনুত শোনায় দেবে, দোয়ায় মাসুরা শোনায় দেবে, আত্মায়িত শোনায় দেবে, দোয়ের দরুদ শরীফ শোনায় দেবে, হাদিস শোনায় দেবে, জানাজার দোয়া শোনায় দেবে, জানাজা কেমনে পড়াইতে হবে শোনায় দেবে। বলছে 2 বছর লেখাপড়া করেছি, কিন্তু মুসলমানদের জিন্দেগিতে চাকরি যা কিছু দরকার ছোট্ট বাবু এখন ছোট্ট বাচ্চা তা পারে। আমার ভাইরা, এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিনের রুটিন, মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে বাড়িতে দুপুর বেলায় ফিরে, সন্তান ঘরে আসার আগেই, সন্তান ঘরে ঢোকার আগেই আদর্শ মা দেখেন কারা, আদর্শবান বাবা কারা, এটা বুঝতে হবে। আমি কি আদর্শবান বাবা না জালেম বাবা, এটা খেয়াল করতে হবে। আমার ভাইয়েরা, যদি আমি আদর্শবান বাবা না হইতে পারি, জালেম বাবা হয়ে যায়। জালেমের পার্থক্য কেমন আমরা সচক্ষে দেখছি কিছুদিন আগে। আমার ভাইয়েরা, যদি জালেম আমি নিজেও হই ফ্যামিলির মধ্যে, তাহলে দেখবো যে আমি আমার বুড়া বয়সে আমার প্রাচুর্য স্বরূপ আমার সন্তানের কাছ থেকে ফিডব্যাক হিসাবে ওই জুলুমের প্রাচুর্য আমারও ভোগ করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, প্রতিদিনের রুটিন আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক
খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। বলে চাওয়ার পরে খাওয়া শেষ করে ঘরের মধ্যে গিয়ে দেখে রুটি রেডি। কিন্তু একদিন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা পার্শ্ববর্তী এলাকায় বেড়ানোর জন্য গেছেন, প্রয়োজনের কারণে প্রয়োজনে অন্যের বাড়িতে গেছেন, বোনের বাড়িতে চলে গেছেন। গল্প করতে করতে 12টা বেজে গেছে, মনে নাই। হঠাৎ করে তাকায় দেখা রে 12টা বেজে গেছে। আমি যদি এখন বাড়িতে রওনাও দেই তাও তো যাইতে যাইতে 2টা বেজে যাবে। হাই কি করে ফেললাম, দেরি হয়ে গেল, ভুল তো হয়ে গেল। কারণ হইল আমার সন্তানকে তাওহীদের তালিম দেওয়ার জন্য আমি একটা পলিসি গ্রহণ করেছি। আমার সন্তান মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসার আগে আমি খাবার রেডি করে রাখি। আমার সন্তানকে 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর কাছে চাওয়াইয়া দোয়া করাইয়া তার নিজ হাতে খাবারগুলো দেখাইয়া পাওয়াইয়া এরপরে খাওয়ার ব্যবস্থা করে দেন। ও তো জানে আল্লাহ সরাসরি ব্যবস্থা করেন। ও বন্ধু, আল্লাহ যে খাবার দেয় তার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা ইয়াকিন রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে আমি কাফের হয়ে যাব। সরাসরি আল্লাহ দেন না, দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়াটা মাধ্যম করে আল্লাহ চালায়। আল্লাহ তাআলা দুনিয়া একটা সিস্টেম চালু করেছেন, এই জন্য সরাসরি দেন না। কারণ হইল ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত বিনা পরিশ্রমে আসমান থেকে যে মহান আল্লাহ খাবার পাঠাইছে, ওই আল্লাহ আজও আমাদেরকে খাবার খাওয়াইতে পারে। দুনিয়ায় আল্লাহ তাআলা দেখতে চান তুমি হারাম কামাই করো না হালাল কামাই করো, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। এই জন্য দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া হলো কামাই করার জায়গা, কামাই করো। হালাল কামাই করবা না হারাম কামাই করবা, এটা বান্দার ইখতিয়ার। ও বান্দা, ওই ছোট্ট বাচ্চা মালিকের সাথে এমন কানেকশন লাগায় ফেলছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছে নেওয়া শিখছি। আল্লাহ তাআলা সরাসরি দিতে চায়, কখনো দেন। আল্লাহ তাআলা কোন বান্দার কারামত হিসাবে সরাসরিও মাঝে মাঝে দেন। আমার ভাইয়েরা, এবার ছোট্ট বাচ্চা মাদ্রাসা থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি কি ভুল করেছি, আমি টাইম দেখি নাই। আমার সন্তানটা তো মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আমি তো এখনো বাড়িতে বুঝতে পারলাম না, রুটি তৈরি করে নির্ধারিত জায়গায় আমি রাখতে পারলাম না। ও আল্লাহ, আমি তো খাবার রেডি করে রাখতে পারলাম না, আমার সন্তান এসে 2 রাকাত নামাজ আদায় করে। ও মালিক, তোমার কাছে চাইয়া যদি সে বিফল হয়ে যায়, খাবার না পায়, তাহলে তো তার ইয়াকিন নষ্ট হয়ে যাবে রে মালিক। আমার মেহনতটা মুজাহাদাটা তুমি নষ্ট কইরা দিও না, ইয়াকিন নষ্ট কইরো না। মালিক তুমি তো সবই পারো। এ যাবত তোমার দেওয়া জমিনের খাবার আমি প্রস্তুত কইরা তার সামনে রেডি করে দিছি। আজকে তুমি ও মালিক তোমার কুদরতি পা ধরে বলি রে মালিক, আজকে তুমি সরাসরি খাবারটা রেডি করে আমার সন্তানের কাছে পৌঁছে দিও। এই বান্দা মা যখন দোয়া করে, আমার ভাইরা মায়ের দোয়া সন্তানের জন্য লাইসা বাইনাহুমা হিজাব, বান্দার মাঝে আর দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো ব্যবধান থাকে না, কোনো হিজাব পর্দা থাকে না। আল্লাহর আরশে আজিমে গিয়ে সরাসরি দোয়া ধাক্কা লেগে যায়। আমার ভাইরা, এবার মা টেনশন চিন্তা, দ্রুত ঘরে এসে দেখে সন্তান ঘুমায় আছে।
সন্তানরা জায়গায় নাই, তাড়াতাড়ি 2টা রুটি বানাই নির্ধারিত জায়গায় রাইখা এবার কপালে চুমু দিয়া সন্তানরে এরকম ভাবে হামলা দিয়া কোলের মধ্যে ধইরা উঠাই ফেলছে। উঠাইয়া বলে, বাবা তোমার কষ্ট হয়েছে, তুমি একটু তাহলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে খাবার খাইতে যাও। বলে, আম্মা আমার কষ্ট হয় নাই। কেন কেন কেন? বলে, আমারে তো গতদিন যে এই যাবত যে এইভাবে আল্লাহ খাবার দিছি, তুমিও ছিলা না, আল্লাহ তাআলা আজকেও আমারে খাবার দিছি। বলে, আমি প্রতিদিনের নাই, তুমি ছিল না, আমার তো ক্ষুধা পেয়েছে, আমি ওই মুসাল্লাটা বিছাইয়া আমি কি করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এবার দোয়া করলাম, রে মালিক আমার ঘরের মধ্যে মা নাই, প্রতিদিন যে এভাবে খাবার দাও, আজকেও তুমি খাবার দাও, কারণ ক্ষুধা লেগেছে, ভুক পেয়েছি, আমার ক্ষুধা লেগেছে, পিপাসার তো আমার খাবারের ব্যবস্থা করো। আমি মালিকের কাছে দোয়া কইরা দোয়াটা শেষ কইরা ঘরের মধ্যে গিয়া দেখি মা, অন্যদিন দেখি আলমারির মধ্যে খাবার, কিন্তু আজকে দেখি আমার শোয়ার যে খাট, ওই খাটের মধ্যে রুটি পড়ে আছে। এইভাবে তারা তালিম দিয়েছে। সন্তানকে তালিম দিয়ে সন্তানকে বড় বানাইতে হবে। একটা লেবু নিয়ে আসছে আপন লোকের গাছ থেকে, ওর মামার গাছ থেকে, ওর নানার গাছ থেকে, ওর চাচার গাছ থেকে একটা লেবু, এই লেবু কোথায় নিয়ে আসলি? কেন তুই লেবু নিয়ে আসলি? ওটা তো আমার গাছ না, তুই কেন নিয়ে আসলি? এবার কি করতে হবে? প্রয়োজনে তার ভাইকে আগেই বলে আসবে যে এই সন্তানকে তালিম দিতে হবে, টাকা নিয়ে আসলে তুমি নিবা, 2-একটা থাপ্পড় লাগাইয়া ধমক দিয়া 10টা টাকা নিয়ে ওর সাথে নিয়ে বলবে, এই 10টা টাকা দিয়ে এই লেবু কেন নিবি, কেন তুই লেবু নিবি? এই তালিম যদি হইতো, এই বাচ্চার জীবন যাইতো, কোনোদিন কারো গাছ থেকে কোনো জিনিস ধরতো না, কারো বাড়িতে আগুন দিত না, কারো জিনিস নষ্ট করতো না। আরে মিয়া, আমরাই তো এমন হয়েছি, যাওয়ার সময় একটা লেবু তুলে নিয়ে গেছি, একটা পেঁপে ছিঁড়ে নিয়ে গেছি, ওটা তো মামার গাছ, ওটা তো নানার গাছ। আরে মিয়া, মালিক তো তুমি না, মালিক তো তোমার মামা, মালিক তো তোমার চাচা, তুমি তো নিয়ে গেছো ছিঁড়া, সন্তান তো দেখছে, এই জন্য সন্তান এখন ছেড়ে। সরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তানকে তালিম দিতে হবে। সন্তান কখনো, বাচ্চারা কখনো খারাপ না, প্রত্যেকটা বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করে মুসলমান হইয়া, নিষ্পাপ হইয়া। সুতরাং যতগুলো বাচ্চা খারাপ হয়, এর জন্য সর্বপ্রথম দায়ী আমরা নিজেরা।